পিলারের সাথে যে বাংলাদেশের জমি আছে এখানে কাজ করতেছে, এরা কাজ করতে করতে এখন বিএসএফ বলতেছে এখানে কোনো কাজ হবে না, চলে যাও, আমরা আসছি, তোমরা চলে যাও। ভারতের বিএসএফ আসিয়া আমাকেও ডাঙা শুরু করে দিয়েছে। আমি মানে 12-13 জন আছে, আসার পরে আমাদের কোনো কথা শোনে না, ওরা কিচ্ছু বোঝে না। আমরা বললাম যে আমরা যে পানি দিই, আমরা যে আবাদ করি, এখানে গরু নিয়ে আসছি, আমার গরু নিয়ে গেছে, আমার সাইকেল ভাঙিয়ে দিয়ে গেছে, আমার সব কিছু নিয়ে গেছে, ওরা নিয়ে যায়। তারপরে লাস্টে সাইকেল টাইকেল ভাঙিয়ে টেঙিয়ে দিয়ে গরুকে মারি টাড়ি তারপরে আমাকে ছাড়িয়ে দিয়েছে। গতকাল শুক্রবার কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় সীমান্ত পেরিয়ে এসে 5 জন কৃষককে মারধর করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় আজ শনিবার বিএসএফের সাথে বিজিবির পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয় এবং অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। লালমনিরহাট 15 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ওরা প্রতিবাদ দিয়েছে এবং ওরা জিনিসটার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর রিপিট হবে না। আর দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে তাদের যে 5 জন সদস্য যারা বর্ডার ক্রস করে এই পাশে চলে এসেছিল তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, ওদের যার যার বাহিনীর নিয়ম অনুযায়ী যে প্রশাসনিক ব্যবস্থা সেটা ওরা গ্রহণ করবে এবং আমাদেরকে সেটা জানাবে। বিএসএফের যে বর্তমানে যে ভারপ্রাপ্ত কমান্ডেন্ট মিস্টার অমিত কুমার উনি হাজির ছিল। ওরা ওদের যে টিম সেটা নিয়ে এসেছিল 10 জনের মতো, আমাদের এখানে 15 জনের মতো ছিল। এর আগে গতকাল শুক্রবার দুপুর 2:30টার দিকে ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দ বক্সি সীমান্তের 930 নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের 8 নম্বর সাব পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে 5 বাংলাদেশি কৃষককে মারধর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে এলাকাবাসীর তোপের মুখে ফিরে যান বিএসএফের সদস্যরা। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন। আমি এখানে পানি দিতেছি, আমার কথাও শুনে না। আমি বললাম যে বন্ধু আমরা এখানে কাম করতেছি, তারপরে আমাদেরকে লাঠি দিয়ে আমাকেও বাড়ি দিচ্ছে। আমি যদি না সরি আমারও হাত পা ভাঙতো। এইভাবে আমাকে যে আমার যে মেশিন আছে দেখেন, আমি আবাদ করতেছি, যে পানি দিলাম দেখেন, আপনার সব প্রমাণ দেখেন। যদি আমি মিথ্যা কথা বলি দেখেন, সব দেখেন। আর আমাদের যে বাড়ি দিছে, আমার জীবন নিয়ে আমি পালাইছি। আমি এখন কি করবো? আমাদের যদি এগুলো আমাদেরকে এগুলো হেল্প না করে, আমরা যদি আমরা বর্ডারে থাকি, যদি আমরা যদি গরিব মানুষ আমরা যদি আবাদ করি না খাইতে পারি, তাহলে আমরা কি করি খাবো? তাহলে আমরা কিভাবে চলবো, কিভাবে থাকবো? দেখেন আমাদের অবস্থা কি করে দিয়ে গেছে এক জনগণকে দেখেন। আমি নামাজ পড়ি বাইরেছি, দেখি চিল্লি এইখানে মসজিদের পেছনে আমি আইছি, ওই অবস্থায় যে আমার সাড়ে ঘর ধরে আছে আমাকে। কেন মারছে? হঠাৎ প্রথমে এরা গেট দিয়ে বের হয়ে নতুন স্টাফ, এই ক্যাম্পে সম্ভবত নতুন স্টাফ আসছিল, এসে এখন প্লেয়ার দেখবে, এরা সীমান্ত মানে চেক করবে, প্লেয়ার দেখবে, মানে সীমান্তের যে প্লেয়ারগুলো আছে প্লেয়ার দেখবে। প্লেয়ার দেখার কারণে এখানে আসছিল প্লেয়ার দেখতে। প্লেয়ারের সাথে যে বাংলাদেশের জমি আছে এখানে কাজ করতেছে, এরা কাজ করতে করতে এখন বিএসএফ বলতেছে এখানে কোনো কাজ হবে না, চলে যাও, আমরা আসছি, তোমরা চলে যাও। তখন বাংলাদেশি কিছু আমাদের মতন ছেলে আসলো, আসিয়ে বললো যে দাদা কেন আমাদের জমিতে আমরা কাজ করব, তোমরা কেন গালি দিচ্ছ? তখন এই কথা কওয়াতে এরা কি করছে, যে গালি দিয়ে এরা কোনো দ্বিধাবাদ নাই, গুলি তাক করে এরা এই নদীটা ক্রস করে ওই দিক গেছে। বাংলাদেশের প্রায় 200, 300, 500 গজ এইরকম হবে, চলে যায় ভিতরে মারামারি শুরু করে দিল। তারপরে যখন বাংলাদেশি সবাই একজোট হলো, ওরা নাহলে 50 জনের উপরে আসছে, এসে মনে করেন যে কোনো কথা নাই, পিট্টাপিটি ধাওয়াধাওয়ি শুরু করে দিল। তখন বিজিবি 2-3 জন আসি এরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।